সরবরাহে অচলাবস্থা দূর করতে হবে। পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহের অচলাবস্থা, কৃষকদের ফসল উৎপাদন নিশ্চিত করতে সরকারকে জমিতে প্রয়োজনীয় জলসেচের ব্যবস্থা, ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সাহায্য করতে হবে। সিপিআইএম দিচ্ছে ডাক, সিপিআইএম দিচ্ছে ডাক। সরকারকে অবিলম্বে গরিব মানুষের কাজকর্ম ও রোজগারের ব্যবস্থা করতে হবে। কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। গরিব মানুষের জন্য কাজ ও খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ডাক, ইনকিলাব জিন্দাবাদ। ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘরদের পুনর্নির্মাণের প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা করতে হবে। আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আর এটা পেছনে গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরও ত্রিপুরাজ্যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো পরে যে সিএনজি চালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে, গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে ডুবে যাচ্ছে। মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য। সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে, মন্ত্রী তো আগরতলা বসে বসে কথা বলছেন, তাদেরকে বলুন না বাইরে যেতে।